হাতে যদি থাকে 10 মিনিট সময়, আর এই 10 মিনিট সময়ে আপনি ইফতারিতে এই মুখরোচক চপটি বানিয়ে নিতে পারবেন। তাই এখানে আমি আমার পরিমাণ মতন আলু নিয়েছি। আলুটাকে দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, আমি একটু চিকন চিকন করে লম্বা করে কেটে নিয়েছি। আর লবণ মাখিয়ে আমি কিন্তু রাখি নাই, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতন বেসন, চালের গুঁড়ো আর স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। তা 1 কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতন। কালো গোলমরিচের গুঁড়ো 4 চামচের হাফ চামচ, লাল মরিচের গুঁড়ো হাফ চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, ধইনা জিরার গুঁড়ো, গরম মশলা হাফ চামচ। তাই সব মশলাগুলো আমি পরিমাণ মতন এখানে দিয়েছি। এবার হলো মাখার পালা। তা হাত দিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে এভাবে আলুটাকে নরম করে ফেলবো। তাই এখানে যদি আমার পরবর্তীতে মনে হয় পাতলা হয়েছে, তখন আমি এখানে বেসন এবং চালের গুঁড়ো দুটোই আবার সমপরিমাণ করে দিয়ে দিব। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। তা দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, আমি কিন্তু হাত দিয়ে এভাবে করে ভালো করে মতে নিচ্ছি। আর আলু থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই কিন্তু মাখানো হয়ে যাবে। এজন্য আমি এখানে আলু থেকে আলাদা করে পানি বের করে ফেলে দেই নাই। আলুর চপগুলো যে আকারে বানাবো সেটাই একটু ফিনিশিং দিয়ে দেখলাম। তো দেখতে পাচ্ছি যে না, খুব সুন্দরভাবে আলুটা মজে গেছে। আর এখন চপ বানানোর জন্য পুরোপুরি প্রস্তুত হয়েছে। তা অফ ক্যামেরায় আমি ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়েছে হালকা, তখন আমি একটা একটা করে চপগুলো এভাবে তেলে দিয়ে দিব। শুধুমাত্র পেঁয়াজ দিয়ে পেঁয়াজি চপ বানাতে গেলে অনেক খরচ পড়ে যায়। আর যারা খরচ বাঁচাতে চান, এভাবে মুখরোচক খাবারগুলো খেতে অনেক বেশি পছন্দ করেন, তারা কিন্তু এভাবে আলু দিয়ে খুবই অল্প সময় এবং অল্প খরচে মুখরোচক এই মুচমুচে পেঁয়াজি চপের পরিবর্তে আলুর চপটি বানিয়ে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজা। পেঁয়াজি চপের চেয়েও কিন্তু খেতে কোনো অংশে কম হয় না। উপরে হয় অনেক মুচমুচে আর ভিতরে একটু নরম থাকে, খেতে কিন্তু ভালোই লাগে। তাই আমি একটু সাইড করে জায়গা বের করে নিলাম। আরেক পিস আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তা এখন আমি চুলা আঁচটা মিডিয়াম আঁচে রেখে চপগুলোকে ভেজে নিব। আর যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন, আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো এক সাইড ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা। এখন আমি চপগুলোকে উল্টাইয়া নিব আর উল্টায় অপর সাইড ভাজার জন্য দিয়ে দিব। আপনারা চাইলে আলুর সাথে এখানে অন্য কোনো সবজি মিলিয়ে এই চপটি ভেজে নিতে পারেন। আলুগুলো যদি একটু চিকন এবং পাতলা পাতলা করে কাটা হয়, খেতে কিন্তু কোনো অংশেই কম হয় না পেঁয়াজি চপের থেকে। তা সবগুলো আমি উল্টায় দিয়েছি, এখন অপর সাইড ভাজার জন্য অপেক্ষা করব। রেসিপিটি যদি ভালো লাগে ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। তা ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের থেকে উঠায় নিচ্ছি। এই পর্যায়ে এসে কারেন্ট চলে গেছিলো, এজন্য এখানে কিন্তু একটু ভিডিওটা অন্ধকার হয়েছে। মানিয়ে নেবেন বন্ধুরা, কারণ ভিডিওর কোয়ালিটিটা এখানে কিন্তু সেইভাবে ফোকাস আসে নাই। আর আজকের এই আলু দিয়ে আলুর চপ বানানোর রেসিপিটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তা একটা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। তার সাউন্ডটা আমি অফ করে দিয়েছি, কারণ চারোদিকের অনেক বাজে সাউন্ড ছিল, সেজন্য সাউন্ডটা আপনাদেরকে শোনাতে পারলাম না, দুঃখিত।